জমি বেচা কেনা নিয়ে ঘুঘুর বাসার সন্ধান নতুন নয়, তবে জমি বিক্রি নিয়ে অভিনব অভিযোগ দুর্গাপুরে। সই ও প্যাড নকল করে বেআইনিভাবে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের শহরে। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি জানান, দলের এক নেতা সম্প্রতি 43 নম্বর ওয়ার্ডের একটি জমির মিউটেশনের কাগজে কাউন্সিলরের নাম লেখা সই ও প্যাড থাকার কথা জানান, আর তাতে টনক নড়ে কাউন্সিলরের। জমির আসল মালিক হচ্ছে সৌভিক মুখার্জি, কিন্তু ওরা ইনলিগেলি বিক্রি করেছে পরমেশ্বর রায়কে। আমার প্যাড ব্যবহার, আমার সিগনেচার ব্যবহার করেছে, স্ট্যাম্প ব্যবহার করেছে, সবকিছুই ব্যবহার করেছে। আমি তারপরে থানায় অভিযোগ জানাই। সেই দিনই ঘটনার কথা জানানো হয় দুর্গাপুর থানার পুলিশের কাছে। অপরদিকে পুলিশ তদন্ত শুরু করার কথা জানতে পেরে বিদ্যুৎ মুখার্জি নামে এক জমি দালাল শটাং এসে উপস্থিত হন কাউন্সিলরের বাড়িতে। অনুরোধ জানাতে থাকেন অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমি সত্যি কথা বলছি ম্যাডাম, তোমার সঙ্গে দেখেছি, আমি বলে দিচ্ছি আমাকে পুলিশ বলছে যে তোকে বলে দেবো 3 দিন সময়। আমি আমি ধর্ম কথা কে আছে আমাদের ওয়ার্ডেও যদি কেউ থাকে তুমি বলো, তোমার কিছু হয় না, আমি আছি। বলো বলে তোমাকে বলছে কালকে ডেকে দিল, বলছে 3 দিনের মধ্যে না দিলে আমি কোনোদিনও পুলিশ কেস হয়নি। পুরো বাবা শেষ হয়ে যাবে ম্যাডাম। বিদ্যুৎ চ্যাটার্জি, ওরই মারফত আমি জানতে পারি যে ও ওইগুলো মানে জেরক্স করেছে, ধান্ডাবাদ কোনো ইয়েতে জেরক্স করে আমার স্ক্যান করে এইসব করেছে। বিদ্যুৎ চ্যাটার্জি ও তো অনেকেরই নাম করছে, এবার থানাতেও মনে হয় বলেছে, জানি না কি বলেছে না বলেছে সেটা আমি জানি না। এবার পুলিশ তো তদন্ত করছে, এবার দেখায় যাক। আর আমি চাইবো দোষীদের জন্য কঠোর শাস্তি পাক। দোষীরা প্যাডটাকে স্ক্যান করা হয়, প্যাডটাকে স্ক্যান করে ফটোশপে স্ক্যান করা হয় ঠান্ডাবাগের দোকানে, ঠান্ডাবাগে ওইখানে বাবুদার নাম আছে, ওইখানে স্ক্যান করে দেওয়া হয়েছে। ওই আর একটা প্যাডকে 5 বার 6 বার জেরক্স করা হয়, আর ওই যে বডি যে লেখাটা থাকে সেটাকে মোছা থাকে, ওইটা জেরক্স করে করা হয়। যখন ইয়ে হয় তখন বডিতে টাইপ করা হয়। সো এটা স্ট্যাম্পটা, ওই স্ট্যাম্পটা ডিপ হয়ে থাকে, কোনো স্ট্যাম্প কেউ মারে না। আর যে যখন পায় তখন ওটা যদি লেখাটা না বোঝায় তো ডবল খালি ওর উপরে বোলানো হয়। সইটা ম্যাডামের সই নয়, ম্যাডাম এর মধ্যে কোনো কিছুতে লিপ্ত নেই, জড়িত নেই। ম্যাডাম এর মধ্যে কিচ্ছু ম্যাডাম জানেও না, ম্যাডামের কোনো দোষ নেই। যারা কাজ দিয়েছে তারা হচ্ছে পবন সিং, শ্রীকান্ত মুখার্জি, এরা আমাকে কাজ দিয়েছে। আমি শুধু 50 পয়সা 1 টাকা যে কমিশন হয় রেজিস্ট্রিতে, সেই কমিশন ভিত্তিতে আমি রেজিস্ট্রি করেছি। আমাদের দুর্গাপুরেও রেজিস্ট্রি করেছি, আসানসোলেও রেজিস্ট্রি করেছি। যখন যে উকিল পায়, কোনো সময় ঘটককে পায়, কেজি ঘটক। অপরদিকে জমির মালিক সৌভিক ব্যানার্জি ওই ঘটনায় কোকোভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ হচ্ছে যে আমাদের 1874 দাগ 804 এলার RS দাগ 1874 নডিয়া মৌজায় একটি জায়গা আছে 3 কাঠা 5 শতক। সেই জায়গাটা আমার বাবার ফ্রডভাবে ভুয়ো একটা ওয়ারিশন সার্টিফিকেট বার করিয়ে পরমেশ্বর রায় নামক একজন লোককে আমার বাবার নাতি দেখিয়ে ফ্রডভাবে জমিটি বিক্রি করে দেওয়া হয়েছে প্রবীর রায়। এরকম কোনো নাতি নেই, আমি একমাত্র ছেলে আমার বাবার। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমার বাবা 2 বছর আগে মারা গেছে, অক্টোবরে একদম এন্ডে 2022-এ। আর এই ওয়ারিশন সার্টিফিকেটে যেটা ববিতা মুখার্জির প্যাড এবং ইউজ করা হয়েছে, স্ট্যাম্প ইউজ করা হয়েছে, সেখানে দেখাচ্ছে যে 2021-এর এই ওয়ারিশন সার্টিফিকেট বের করানো। 2021-এ আমার বাবা বেঁচে ছিলেন। এবার ওইটা আমরা যখন জানতে পারি তখন সঙ্গে সঙ্গে আমরা মিউটেশনটাকে আগে আটকাই। মিউটেশনটা আটকে আমরা ডিড বের করাই। ডিড বের করানোতে তখন আমরা এই সব ব্যাপার জানতে পারি। যার প্যাড ইউজ করা হয়েছে ওনার নাম হচ্ছে ববিতা মুখার্জি। ওনার মানে ওনার সঙ্গে এখন আমার কথাবার্তা যা হয়, উনি আমার কাছে যখন জানতে পারেন তখন তারপরে উনি খবর নিয়ে করে দেখা যায় যে এরকম আমাদের জায়গা ছাড়া আরও অনেক জায়গাতে ওনার প্যাড এইভাবে ইউজ করা হয়েছে এবং ফ্রডভাবে করা হয়েছে। উনি জানতেন না এটার ব্যাপারে, উনি কিছু অ্যাওয়্যার ছিলেন না। হ্যাঁ, আমরা জানানোর পর উনি অ্যাকশন নিয়েছেন। উনি অরবিন্দ থানাতে ওনাদের এগেস্টে একটা কেসও করেছেন, আমিও করেছি। আমি একটা ক্রিমিনাল এবং সিভিল কেস করেছি। আমি কোকোভেন থানায় করেছি, উনি অরবিন্দ থানায় করেছেন। সূত্রের খবর, পুলিশ অভিযুক্ত বিদ্যুৎ মুখার্জিকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজত চেয়ে। জমি দালালি ভুয়ো চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আগে ছিলেন, তার হচ্ছে যে প্যাড জাল করে, সই জাল করে মিউটেশনের জন্য পাঠানো হয়েছে। আমাদের কথা হচ্ছে যে তৃণমূলের কত ধরনের জালিয়াতি দুর্গাপুরের মানুষ, রাজ্যের মানুষ দেখবে।
কাউন্সিলর তার প্যাড এবং তার হচ্ছে সই জাল করে এইসব কার্যকলাপ চলছে। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। কাউন্সিলর আগে ছিলেন, কাউন্সিলর কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানেন, যে মানুষ ভোট দিতে পারেনি। অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে। খালি এই একটা ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে। যদি তদন্ত করা হয় এইসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে। কর্পোরেশন কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যারা এইসব কাজের সাথে যুক্ত তাদের প্রশাসনগতভাবে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করছি। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ববিতা মুখার্জির সই জাল করে ওই এলাকায় ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে, যে 5/9/2022 দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে 22 সালের পর কাউন্সিলর সেই ওয়ারিশন সার্টিফিকেটে যদি সাইনও করে থাকতেন তাহলে সেই সইটাও ভ্যালিড নয়। তাহলে জাল করা সই ভ্যালিড হয়ে কি করে হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট বেরিয়ে মৃত মানুষের নাম পরিবর্তিত করে জীবিত দেখিয়ে কি করে জমি রেজিস্ট্রি হলো। এটা হচ্ছে দুর্গাপুরে একটা চক্র চলছে, জমি মাফিয়া চক্র। তার সাথে সরাসরি আমি বলবো কর্পোরেশনের আধিকারিকরা জড়িত। সব মিলিয়ে ঘটনাটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘুঘুর বাসা কত গভীরে বাসা বেঁধেছে জমি কেনা বেচায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।